আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তারপরে তাকে কেবলামুখী করতে হবে। হ্যাঁ, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক, তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয়, এটা বিদআত। তারপরে লোকটিকে ওযু দিয়ে গোসল দিতে হবে, এটাই সুন্নাত। গোসল ওকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে 3 বার ধৌত করতে হবে। তারপরে সাদা 3টি কাপড়ের উপরে তুলে দিতে হবে, ডান দিকের কাপড় বামে, বাম দিকের কাপড় ডানে। এটাই হয়ে গেল গোসল। যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি বিশেষ অঙ্গ লজ্জা স্থান ধোয়ার সময় হাতে কিছু ন্যাকড়া ব্যবহার করতে পারেন। যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই, সাথে সাথে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে, এটা হলো বিদআত। সাথে সাথে তাকে উঠাতে হবে, বসাতে হবে, এটা হলো বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে, এটা বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নিচের লোম পরিষ্কার করতে হবে, এটা বিদআত। সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে, এটা বিদআত। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ হয়ে গেছে, আর কোনোটা চালু নেই। শ্বাস চলে যাওয়ার পূর্বে এগুলি সুন্নাত ছিল, এগুলি করা জরুরি ছিল। এখন না, এখন শুধুমাত্র ওযু দিয়ে গোসল দিতে হবে। আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সুন্নাত সমাজে বেদাত হিসেবে ছিল, সেগুলো উঠিয়ে দিয়ে সুন্নাত চালু করার প্রাণপণে চেষ্টা করছি। লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না, শুধুমাত্র ঋণের কথা বলা হবে। এমপি মন্ত্রী কারো বক্তব্য এখানে চলবে না, শুধুমাত্র ঋণের কথা বলে জানাজা পড়াতে হবে, এটাই সুন্নাত। সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা, নইলে বেদাত হবে, এগুলো কথা নয়। যেটা সুবিধা হবে সেটাই নিয়ে যাবে। ঘাড় পরিবর্তন করতে হবে, এটা বিদআত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, এটাই সুন্নাত। নিয়ে যেতে যেতে 3 বার নামাতে হবে, এটাই বিদআত। প্রয়োজনে 10 বার নামাবো, এটাই সুন্নাত। ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাবো না, এটাই বিদআত। যে যখন গেছে সে তখন বসবে, এটাই সুন্নাত। লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে, এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে, অলের সাথে লাগিয়ে দিয়ে। আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল, মনে করতে এটাই সুন্নাত। এটা সুন্নাত নয়, এটাই বেদাত। শুধুমাত্র মুখটা কেন, গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে, এটাই সুন্নাত। হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো, এটা নয়, বরং হাতটা পাশে থাকবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে, এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে, এটাই হলো বিদআত।